হিজাবে মোড়ানো মাথা, হাতে পবিত্র কুরআন, মুখে ইরানি বিপ্লবের প্রশংসায় সুর। তাকে দেখে কেউ ভাবতেই পারেনি এই নারীর বুকের ভেতর লুকিয়েছিল এক রাষ্ট্র ধ্বংসের নীল নকশা। আয়াতুল্লাহ খামেনির পক্ষে কলম ধরেছিলেন তিনি। তার লেখালেখি ঠাঁই পেয়েছিল ইরানের সর্বোচ্চ নেতার নিজস্ব ওয়েবসাইটেও। কিন্তু বাস্তবে তিনি ছিলেন মোসাদের পাঠানো এক ভয়ঙ্কর অস্ত্র। নারীত্ব, নিষ্কলুষতা আর ধর্মীয় নিষ্ঠাকে ঢাল করে একটি গোটা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে একাই ভেঙে ফেলেছিলেন। নাম ক্যাথরিন পেরেজ শকদাম। ব্রিটিশ ফরাসি বংশোদ্ভূত এক নবমুসলিম, যিনি নিজেকে ঘোষণা করেছিলেন শিয়াপন্থী মুসলিম হিসেবে। কিন্তু তার ইসলামী পরিচয় ছিল শুধু একটা মুখোশ। আড়ালে তিনি ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষিত গুপ্তচর। 2017 থেকে 2021 পর্যন্ত একাধিকবার ইরানে প্রবেশ করেন ক্যাথরিন। কখনো সাংবাদিক, কখনো গবেষক, আবার কখনো চিন্তাবিদ হিসেবে সহজেই জায়গা করে নেন রেভলিউশনারি গার্ড ও শীর্ষ পর্যায়ের রাজনৈতিক মহলে। এমনকি তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ইরানের অভ্যন্তরীণ নারী মহলে তার প্রবেশ। 2018 থেকে 2019 সালে ক্যাথরিন গড়ে তোলেন গভীর সম্পর্ক সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে। চা আড্ডা, বন্ধুত্ব আর বিশ্বাসের আবরণে তিনি বের করে আনতেন ভয়ানক গোপন তথ্য। স্বামী কোথায়, কখন কোথায় যাচ্ছেন, কার সঙ্গে মিটিং, পাশে কে থাকছে, সেই কথোপকথনগুলো নিঃশব্দে রেকর্ড করতেন ক্যাথরিন। আর এই রেকর্ডই একে একে রূপ নিত রক্তাক্ত মিশনে। এই তথ্যগুলো মোসাদের হাতে পৌঁছেই ঘটত পরিকল্পিত হত্যাকাণ্ড। কেউ জানত না কার মুখে বলা ছোট্ট একটি কথা হতে যাচ্ছে তার জীবন শেষ হওয়ার কারণ। শান্ত, ধর্মনিষ্ঠ মুখোশশীল আড়ালে ক্যাথরিন ছিলেন এক অদৃশ্য ঘাতক, যিনি ইরানের বুক চিরে রেখে গেছেন বিশ্বাসঘাতকতার লাল দাগ।